ঝুঁকি নিয়ে যেরকম ঠিক করেছিলাম, আরো আগে নেওয়া উচিত ছিল। আমি চেয়েছিলাম যে মমতার পরাজয় এবং এই সরকারের অবসান, সেই দুটোই যখন হয়ে গেছে, এর থেকে আর কিছু আমার একটু চরম পাওয়া, এর থেকে আমি বেশি কিছু চাই না। কংগ্রেস দলটাই থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন। থাকা উচিত নয়, এরকম দল থাকা উচিত নয়। এক, যে নিজেদের বিধায়কদের সই নকল করতে হয়। দুই, আমি খুব আতঙ্কিত যে 15 বছর না জানি কত আমলার বা মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের সই যাই হয়নি তো, ওই বড় বড় টেন্ডার পাস হয়ে যায়নি তো। প্রচুর তৃণমূলী তারা এখন বিজেপিতে যোগদান করতে চাইছে 5 তারিখের পর থেকে। ধর্নাই দিতে হবে ওকে, এখন তো ধর্না চলে। তবে আমি বলবো ধর্না দিক, অবস্থান করুক, অনশন যেন খেয়ে না করে। দীর্ঘ রাজনৈতিক জীবন তার, অত্যন্ত প্রসিদ্ধ বনেদি বাড়ির সন্তান। আজকে তিনি পূর্ণমন্ত্রী বিজেপি মন্ত্রিসভার। আমাদের মধ্যে মুখোমুখি হয়েছেন মন্ত্রী বিধায়ক তাপস রায়। তাপসদাকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গলে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দাদা, পূর্ণমন্ত্রী পদে কালকে শপথ নিয়েছেন, কি বলবেন, কেমন লাগছে? কাজের চাপ ভালো, কাজ করতে হবে, সারা জীবন কাজ করে এসেছি, সেই অনুযায়ী দায়িত্ব পেয়েছি। যখন যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব পালন করেছি, এই দায়িত্ব পালন করব। দীর্ঘ রাজনৈতিক জীবন আপনার, সেই দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্র জীবন থেকে শুরু হয়েছিল রাজনীতি, আর আজকে আপনি একদম অনেকটা পরে এসে মন্ত্রিত্ব পেলেন। এই যে দীর্ঘ যাত্রাটা। না, মন্ত্রিত্ব আগে পেয়েছি। হ্যাঁ, আগে পেয়েছেন, মানে আজকে আবার বিজেপি এটা পূর্ণমন্ত্রী হলেন। তো এই যে যাত্রাটা, মানে এই আগে ইন্ডিপেন্ডেন্ট চার্জ, স্টেট মিনিস্টারের চার্জ সামলেছিলাম 2.5 বছর। তো ছোটবেলা থেকে, মানে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকের যে রাজনৈতিক জীবনের যে যাত্রা, সেটা কেমন, মানে একজন রাজনীতিকের অভিজ্ঞতাটা কেমন? রাজনীতির পথ কখনো উঁচু, কখনো নিচু, নানাবিধ চড়াই উতরাই পেরোতে হয়, ঝুঁকি নিতে হয়। রাজনীতিতে ঝুঁকি নেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সঠিক সময়, সেটা একটা বড় ব্যাপার, সেটা সাংঘাতিক। তো সুতরাং সেই ঝুঁকি এবং সিদ্ধান্ত যারা নেয় তারা এগোয় রাজনীতিতে। ঝুঁকিও নেব না, সিদ্ধান্ত নেব না, গড্ডালিকা প্রবাহে গা ভাসাবো, তাদের কিচ্ছু হয় না। এই ঝুঁকি নেওয়ার কথা আপনি বলছিলেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে একসময় আপনি বেরিয়ে এসেছিলেন এবং বিজেপিতে যোগদান করেছিলেন, তারপর আপনার দীর্ঘ একটা লড়াই আমরা দেখেছি, সেটাও কি একটা ঝুঁকি নেওয়া ছিল? ঝুঁকি না, একটা ওইরকম একটা কতগুলো পদ থেকে, এটা শাসক দল থেকে বেরিয়ে আসা, চ্যালেঞ্জ গ্রহণ করা, চ্যালেঞ্জ দেওয়া, এটা ঝুঁকি ছাড়া কি বলবে? ঝুঁকি নিয়ে আরো আগে তৃণমূল ছাড়া উচিত ছিল, দেরিতে ছেড়েছি তৃণমূল। কি কি পেলেন আলাদা করে যেটা তৃণমূলের? না, সেটাই পাওয়া পাওয়ার জন্য আসিনি, চেঞ্জ করার জন্য এসেছিলাম। ব্যক্তি পাওয়া পাওয়াতে আমি কোনোদিনই বিশ্বাসী নই। ব্যক্তিগত পাওয়া অপাওয়া কি আছে? আমি চেয়েছিলাম যে মমতার পরাজয় এবং এই সরকারের অবসান, সেই দুটোই যখন হয়ে গেছে, এর থেকে আর কিছু আমার একটু চরম পাওয়া, এর থেকে আমি বেশি কিছু চাইও না। এর থেকে বেশি পাওয়া হতে পারে? তারপরে আমার অত্যন্ত কাছের ছোট ভাই, সে আজ বাংলার মুখ্যমন্ত্রী, এর থেকে আনন্দের কিছু থাকতে পারে? সম্মান এবং মর্যাদা বিজেপিতে এসে প্রচুর পেয়েছি, পাচ্ছি। আজকের দিনে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন। থাকা উচিত নয়, এরকম দল থাকা উচিত নয়। থাকবে কি থাকবে না পরের কথা, এইরকম একটা দল থাকা উচিত নয়। আমরা দেখলাম যে গতকাল যে বিধায়কের যে সই কেলেঙ্কারি, তার জন্য 2জন বিধায়ককে বরখাস্ত করলো। এটা ওদের রাজনীতি, ওদের দলের ব্যাপার, আভ্যন্তরীণ, এ নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। তবে বলবো যে জোট চুরি বা জালিয়াতি কোন পর্যায়ে পৌঁছেছে। এক, যে নিজেদের বিধায়কদের সই নকল করতে হয়। দুই, আমি খুব আতঙ্কিত যে 15 বছর না জানি কত আমলার বা মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের সই যাই হয়নি তো, ওই বড় বড় টেন্ডার পাস হয়ে যায়নি তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি তলব বাড়ালেন অসুস্থতার কারণ দেখিয়ে। সিআইডি বুঝবে, সময় একটা দেওয়াই যেতে পারে, কিন্তু কতদিন আর অসুস্থতার দোহাই দিয়ে এই উপস্থিতি এড়িয়ে যাবে?
দাদা, সোনারপুর কাণ্ডে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ডিম ছড়া বা যেভাবে তাকে তার উপরে আঘাত নেমে এলো, একদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ইয়ে লোকতন্ত্র কা নমুনা হ্যায় আপ দেখিয়ে, মিডিয়াকে বলছিলেন যখন, কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে যারা গ্রেফতার হলেন তারা তৃণমূলেরই লোক। তো সেটার উত্তর অভিষেকের কাছে আপনারা জান গিয়ে চান। তৃণমূলের একটা সেকশনের এবং সাধারণ জনগণের তো জনরোষ রয়েছে, তৃণমূলী রোষও রয়েছে, মমতার প্রতি রয়েছে তো অভিষেক। প্রচুর তৃণমূলী যোগদান করতে চাইলেই তো হলো না। আমাদের দলের একটা সিদ্ধান্ত রয়েছে, এটা সর্বভারতীয় দল, এটা তৃণমূল কংগ্রেস নয়। এটা একটা নিয়ন্ত্রণ আছে অল ইন্ডিয়া। পশ্চিমবাংলায় একটা কমিটি রয়েছে, রাজ্য কমিটি, আর আমাদের সভাপতি শ্রমিক ভট্টাচার্য যা যা বলার প্রতিদিনই বলছেন। আজকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন। ধর্নাই দিতে হবে ওকে, এখন তো ধর্না চলে। তবে আমি বলবো ধর্না দিক, অবস্থান করুক, অনশন যেন খেয়ে না করে, যদি অনশন করে যেন না খেয়ে করে। সবশেষে মানিকতলার মানুষ এবং রাজ্যের মানুষকে কি বলবেন? রাজ্যের মানুষকে প্রণাম জানাবো, আমাদের সরকারে আনার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য, এবং রাজ্যের মানুষের হয়ে কাজ করব। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ।